ধুলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ফ্লোর ম্যাটের অবস্থা খারাপ। অনেক দিন মানে ধোয়ানো হয়নি, প্লাস দিয়ে এত জঘন্য হয়ে গেছে। আর যখন রাত খুব না থাকে এরা খুব ভালোভাবে যত্ন সহকারে করে। আর 500 টাকার জন্য আর কিছু এর থেকে এক্সপেক্ট বেশি করা যায় না। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। ব্যাক টু ব্যাক এবং ভিডিও দিচ্ছি, তো মানে পেরে উঠতে পারছি না কখন এডিট করব, কখন ভিডিও রেন্ডার করব, সব কিছু নিয়ে। তো আজকে যাচ্ছি আমার 4 হুইলার নিয়ে। তো 4 হুইলার অনেকদিন চালানো হয়নি, অনেকদিন ব্লগও আসেনি চ্যানেলে। তো ভাবলাম আজকে যাই একটু 4 হুইলার নিয়ে ভিডিও বানাই তোমাদেরকে। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমি এই সাইড দিয়ে উঠছি, কারণ এই সাইডে আমার কি বলে ওয়াল আছে, তো এই সাইড দিয়ে আমি উঠতে পারবো না। তো এই সাইড দিয়ে গিয়ে আমাকে এই সাইডে যেতে হবে। তো যাচ্ছি গাড়িটাকে ওয়াশিং করানোর জন্য, কেন অনেকটাই ধুলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ফ্লোর ম্যাটের অবস্থা খারাপ, ওখানে লেদারগুলো একদম বাজে হয়ে গেছে। তো সেই জন্য একবারে নিয়ে মানে যাবো আর গিয়ে ওয়াশিং করাবো। তো চলো ভিডিওটা এন্ড অবধি দেখো, আর কোথায় কি ওয়াশিং করা যায় তোমাদেরকে দেখাচ্ছি। তো টিউন থাকো আর দেখতে থাকো। তো চলো গাড়িটা স্টার্ট করা। বাইরে এত সানলাইট আছে না, ভেতরটা অ্যাডজাস্ট করতে টাইম লাগছে। স্টার্ট করি, কোল্ড স্টার্ট করবো প্রথমে, কেন অনেকদিন চলায়নি। তো আরপিএম একটু হলেও বেড়ে থাকবে, গাড়ির কাজ না হবো এটার মানে একটু হাওয়াটা বাড়িয়ে, কারণ বিশাল গরম ভাই, বিশাল গরম। গাড়িটা একটু ওয়ার্ম হোক, দেখতে পাচ্ছ আরপিএম বেড়ে গেছে। আরপিএম নিতে শীতকালে এটা হয়, আরপিএমটা প্রচণ্ড বেড়ে থাকে। গরমকালে কি হয় কি, আরপিএমটা নর্মালি থাকে কিন্তু একটু ডাউন হয়। 800-900তে আসার পর গাড়িটা স্টার্ট করি, তো অয়েলটা, ইঞ্জিন অয়েলটা সার্কুলেট হয়। তোমাদের সবাইকে বলবো যে গাড়িটা 4 চাকা বলো, 2 হুইলার বলো, গাড়ি স্টার্ট করে 5 সেকেন্ড রেখে দেবে, ইঞ্জিনটা লুব্রিকেট হবে, তারপরে গাড়িটা চালাবে। তো আজকে গোপ্রো নিই নি, তো ফোনে ভিডিও দিয়ে শ্যুট করবো। তো চলো এবার যাওয়া যাক। হয়ে গেছে, গাড়িটাকে ব্যাক করবো, কেন এত শর্ট জায়গা না, ব্যাক না করলে হবে না। ব্যাক করবো, ব্যাক করে যাবো। সামনে কিন্তু গাড়ি আছে। একটু পেছনে করে দাও তাহলে বাস। ওকে সামনে একটা গাড়ি ছিল না, ওর জন্য প্রবলেমেটিক সিচুয়েশন হয়ে গেছিলো। তো বাদ বাকি ক্যামেরাটা ঠিক অ্যাঙ্গেলে আছে। আমি ব্যাক করে যাবো। মানে অনেকটাই গাড়িটা ব্যাক করা থাকে না, এসিটা চালাই। বড্ড গরম পড়েছে, আর বলতে পারছি না কি অবস্থা। অ্যাকচুয়ালি 2 হুইলার চালিয়ে যখন 4 হুইলার চালাবে না, একটু প্রথমে অসুবিধা হয়, তারপরে ঠিক আছে। সিট বেল্টটা পরে নিই, নাহলে তোমরা বলবে সিট বেল্ট দাদা পরোনি কেন। আর এখানে এখন সিট বেল্ট না পরলে প্রচুর কেসের সম্ভাবনা থাকে। তো যাচ্ছি কার ডিটেলিং কলকাতা, সেখানে আমি বাইক, আমার আগের ভিডিও দেখেছো বাইক ফাইক ধোয়াই। তো ওখানে আমার 4 চাকাটা ধোবো, কিন্তু 4 চাকাটা মানে 4 হুইলারটা অনেক দিন মানে ধোয়ানো হয়নি, প্লাস ইন্টেরিয়ার এত জঘন্য হয়ে গেছে, এত জঘন্য অবস্থা কি বলবো। তো সেই জন্য যাওয়া। অবশ্যই ভিউটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে, সব কিছু ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন দাবিয়েও, তাহলে নতুন ভিডিও যখন আপলোড করবো তো ওদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা দেখে নিতে পারবে আমার ভিডিও। জানি না কতটা ভালো করি ভিডিও, বা তোমাদের ভালোবাসার জন্য যতটা পারি করি, ঠিক আছে। আর এই আর কি, আমার গাড়ির জন্য না একটা মোটর ব্লগিং সেট আপ কিনেছিলাম, হেড মাউন্ট, কিন্তু ভাই ওর যে ভিউটা ভাই একদমই আমার জঘন্য লাগে। তো সেই কারণে আমি ওটা নিয়ে ভিডিও করি না, ফোন দিয়ে যা ভিডিও হয় সেটাই করি, এই আর কি। তো সঙ্গে কেউ বসলে না সেইভাবে ভিডিও করা যায় না, একটা প্যালপিটেশন ওঠে। নিজে একা চালালে বা মোটো ব্লগিং বলো কি কারে ব্লগিং বলো, একা যে ভিডিওটা করা যায় না, সেটা একদম মাস্ত হয় ভিডিও। তো এই আর কি, তো চলো যাই, আর তোমাদের সাথে দেখা হচ্ছে। ভাই 2 হুইলার চালাও
আর 4 হুইলার চালা, 4 হুইলার যে আরাম ভাই, 2 হুইলারে সেটা হয় না। 2 হুইলার মজা আলাদা, 4 হুইলার মজা আলাদা, দুটোই মজা, একদমই আকাশ পাতাল তফাৎ এই আর কি। সিগন্যালটা ঘুরে যাচ্ছে খালি, বলবো। তো চলো যাই। গাড়ি চালায় কিভাবে গাড়ি চালায় ভগবান জানে। পিছনে দেখছে গাড়ি আছে, সেগুলো আর মনে নেই ওনার। আমি কার ডিটেলিংয়ে ফোন করেছিলাম, অ্যাকচুয়ালি ওদের না মানে অনেক রাশ থাকে রোববার সানডের দিন, সেখানে যদি আমি গাড়িটা নিয়ে যাই আর ফেরত আসি সেটা হয় না, কেন আমি বাইক নিয়ে অনেকবার ফেরত এসেছি। সেই কারণে ফোন করলাম, ফোন করে বললাম যে অ্যাভেলেবেল আছে কিনা, বললো আসুন অ্যাভেলেবেল আছে। সেই জন্য গাড়িটা নিয়ে বেরোচ্ছি, কেন বাইক নিয়ে ফেরত আসা যায়, গাড়ি নিয়ে ফেরত আসা যায় না ভাই। আর ভাই তখন থেকে এই 4 হুইলারটা ভাই মানে ড্রাইভিং শিখছে, এমন করে চালাচ্ছে। তো চলো যাওয়া যাক, আর দেখাবো তোমাদেরকে কেমনভাবে ওয়াশিং হচ্ছে, কি সুন্দরভাবে ওয়াশিং করছি, ইন্টেরিয়র ফিন্টেরিয়র কতটা ক্লিন, তারপর আফটার রিভিউ দেবো কেমন কি করেছে, যেটা সবাই সব ভিডিওতে আমি দিই তোমাদেরকে, তো সবই জানাবো। তো তোমরা যারা বিহারায় আছো, যারা ভাবছো নিজের 4 হুইলার কি 2 হুইলার ধোয়াবে, আসতে এখানে আসবো কিনা, এখানে আসবে কিনা 4 হুইলার নিয়ে, কেন 2 হুইলারে আমি ভিডিও করে দিয়েছি, 4 হুইলার নিয়ে কেমন হবে না হবে সেটা তোমাদেরকে জানাবো। সেই জন্য টিউন থাকো, শেষ অবধি দেখো ভিডিওটা, তাহলে সব কিছু জানতে পারবে, কত কি পড়ে সেটাও জানাবো। তো চলো যাওয়া যাক, আর দেখা হচ্ছে। দাঁড়িয়ে আছি, দেখা যাক সিগন্যালটা হওয়ার পর। আর এটা হচ্ছে চৌরাস্তার মোড়, এখান দিয়ে সোজা যাব, এই রাস্তা টপকে সোজা যাব, সোজা গিয়ে যেরকম ডান দিকে আছে মানে শিবরামপুরটা ক্রস করে ডান দিকেই বকুলতলার ওখানেই আপনার তোমার এই কার ডিটেলিং কলকাতা। তো ফাইনাল গেস এখানে নিয়ে আসলাম, এত স্কুটি ধুচ্ছে, স্কুটিটা ধোয়ার পরে আমার গাড়িটা ধরবে, তো সেই জন্য স্কুটিটা ধোয়া হয়ে যাক, তারপরে গাড়িটাকে বেতে তুলবো। একটা বে আছে, আন্ডারগ্রাউন্ডে বে আছে, ওটাতে আন্ডারটা ওয়াশ হবে, তো ওটা করবো, তারপরে বাদ বাকি যা আছে তোমাদেরকে দেখাবো। ম্যাটগুলো পরিষ্কার হচ্ছে, ম্যাটগুলো বার করে নিয়েছে, এখানে একটা ম্যাট আর ওদিকে একটা ম্যাট আছে, তো ম্যাটগুলো আগে ক্লিনিং হবে, তারপরে গাড়িটা ফোম ওয়াশ হবে। প্রথমে একবার ওয়াশ হবে, তারপরে ফোম ওয়াশ হবে, তারপরে ফাইনাল ওয়াশ হবে, ইন্টেরিয়রটা সেরকম হবে। তো চলো যাওয়া যাক, মানে দেখা যাক, আর পারলে তোমাদেরকে টাইম ল্যাপসে পুরো ভিডিওটা দেখাবো। তো দেখো, তো দেখতেই পাচ্ছ গাইস, ডাউন সাইডটা ওয়াশ হচ্ছে, নিচের পুরো কাদা ফাদা অনেকটা ওখানে লেগে থাকে, তো সেই জন্য ওয়াশটা করা বেটার। তাহলে ওই কাদাগুলো পড়বে, নষ্ট করে দেবে, অনেক পার্টে মানে মেটেরিয়ালের পার্টে জং করিয়ে দেবে, তো সেই জন্য নিজের ওয়াশটা করছে। এটা হওয়ার পর ওপরে ওয়াশটা করবে। দেখো ভেতরে ইঞ্জিন বেটা ক্লিন হচ্ছে, প্রচণ্ড ময়লা আছে, প্রচণ্ড। গাইস ওয়াশিং চলছে, ওয়াশিং তো চলছে, দেখালাম যেরকম। বাবাকে বসি এখানে, আর তোমাদের পুরো ভিডিওটা টাইম ল্যাপসে দেখাই। ফোম মারা চলছে, প্রথমে বেসিক ওয়াশ হয়ে গেলে ফোম মারবে, ফোম মেরে এবার মুছবে, মোছার পর ফাইনাল ওয়াশ হবে। আগে এক্সটেরিয়ার ক্লিন হচ্ছে, তারপরে ইন্টেরিয়ার ক্লিন হবে। আর যখন রাশ খুব না থাকে, এরা খুব ভালোভাবে যত্ন সহকারে করে, আর বেশি গাড়ি চলে আসলে কি আর এদের টেনশন থাকে গাড়িগুলো কমপ্লিট করার জন্য, আর সেই জন্য একটু হলেও তাড়াতাড়ি করে। এই জন্য আমি আগে এসেছি 11টা, সাড়ে 12টা লাস্ট তুমি ম্যাক্সিমাম আসতে পারো ফাঁকা পেতে হলে। এরপরে রাত চলে আসে, চলে সানডেতে মিলে মুছছে। আগে ফোমটা মেরে দিল, ফোমটা মেরে পরে এবার ঘষে মুছবে, মোছার পরে ফাইনাল ওয়াশ হবে। ভাই যেহেতু টিনের শেড না ওপরটা, প্রচণ্ড গরম লাগছে, পাখাটা দিয়ে হাওয়াটা যেটা আসছে না, সেটাও গরম হাওয়া আসছে। আর ওদিকে দেখতে পাচ্ছ ওয়াশিং চলছে, মানে ফোম করার পর ঘষে মেজে ঠিক পরিষ্কার করে এবার ফাইনাল ওয়াশটা চলছে। আগে বাইরে ওটা করে দেবে, তারপরে ইন্টেরিয়ারটা করবে।
চলছে, দেখতেই পাচ্ছ। ভ্যাকুয়াম মেশিনের ইন্টেরিয়ারগুলো ভ্যাকুয়াম করছে, যার ধুলোবালি আছে সব টেনে নেবে, এই আর কি। A few moments later. দেখতে পাচ্ছ এখন লেদার পার্টগুলো, প্লাস্টিক পার্টগুলো ক্লিন হচ্ছে। একটা কেমিক্যাল ইউজ করছে, ইউজ করার পর ক্লিন করছে। মানে আমার দুটোই, মানে ইন্টেরিয়ার এক্সটেরিয়ার দুটোই ক্লিনের কন্ট্রাক্টের প্যাকেজটা নিয়েছি। তো বাইরেটা ক্লিন হয়ে গেছে, ভেতরটা ক্লিন করছে। আর ওই কেমিক্যাল দিয়ে ক্লিন করাচ্ছে, ড্যাশবোর্ড, লেদার সিটগুলো সব ক্লিন হবে। মানে লিকুইডটা দিয়ে আগে মুছে নিচ্ছে, তারপরে শুকনো কাপড় দিয়ে মুছছে। তো গাইস এখন পালিশ দেওয়া হচ্ছে ফাইনাল, দেখতে পাচ্ছ। তো ফাইনালি গাইস গাড়িটা ওয়াশ করে এখানে নিয়ে আসলাম, কেন ওখানে আর সেইভাবে ভিডিও করিনি। তো দেখলি কেমনভাবে ওয়াশটা করলো, পুরো ডিটেল ওয়াশ করলো। আর দেখো, যার টাকা নিয়েছে তার মধ্যে আমার মনে হয় যে ভ্যালু ফর মানি আছে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যে খুব কেয়ার নিয়ে করেছে। মানে আমি সেটাই বললাম তোমাদেরকে, যে যখনই এখানে আসবে, যদি আসো, তো তোমরা যদি প্ল্যান করো আসো, এখানে আসবে 12:30 আগে আসবে, 11টা খুব ভালো হয় 11টার মধ্যে ঢোকার। তাহলে তুমি ফ্রিতে, ফাঁকাতে আরামসে তুমি ভালোভাবে ওয়াশ করাতে পারবে তোমার গাড়ি বলো, বাইক বলো, সব কিছুতে। আর আমার পুরো ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ক্লিনিং নিয়ে নিল 500 রুপিস। তার মধ্যে বাইরের আমি আউটলুকটা তোমাদেরকে দেখিয়ে দেবো, বাইরে কেমন ওয়াশটা, কেমন গ্লেজ হয়েছে। আর ইন্টেরিয়ার ওই যেটা জেলটা দিয়ে, একটা কি জেল দিয়ে ওয়াশ করলো, তারপর ক্লিনিং করলো, ক্লিনিং একটা কেমিক্যাল দিয়ে ক্লিন করলো, তারপরে ওটা মুছে দিয়ে করলো, তারপরে সিটগুলোতে পলিশ করলো, পালিশ একটা ওয়্যাক্স আছে ওটা করে দিল। তো ওরা ক্লিনিং দেখতে পাচ্ছ ভালোই আছে, ড্যাশবোর্ড ফ্যাশবোর্ড সব ক্লিন হয়েছে, সবই ভালো আছে। তোমাদেরকে সাজেস্ট করবো আসতে পারো এখানে, কোনো অসুবিধা নেই। খুব 500 টাকায় তোমার আর কি পাবে, এর থেকে ভালো আর কিছু পাবে না কোনো জায়গায়। সব জায়গায় তুমি মিনিমাম একটা গাড়ি নিয়ে যাবে, মিনিমাম 700-800 টাকা নেবে সব কিছু ক্লিন করতে। বাট আমার মনে হয় এখানে ক্লিন আসা ভালো। আর রুফটা হয়তো ক্লিন করেনি, রুফের জন্য আলাদা কস্টিং আছে, আমি জানি না সেটা কত টাকা নেবে। মানে বাইরেটা তোমাদেরকে দেখাবো কেমন কি গ্লেজ মারছে। তো চলো বাইরে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। গাড়িটা বন্ধ করি। ঠিক আছে গাইস, বাইরের লুকটা দেখো কি সুন্দর করেছে, গ্লেজ আছে ভালোই, সব কিছু গ্লেজ বেরোচ্ছে। আর এর থেকে আর কি তোমার দরকার, প্রপার ক্লিনিং হয়েছে, কোনো খামচিদায় ময়লা দেখতে পাচ্ছি না, প্রপারই ক্লিনিং হয়েছে। আর এই আর কি। আর 500 টাকার জন্য আর কিছু এর থেকে এক্সপেক্ট বেশি করা যায় না, খুবই টপ ভ্যালু ফর মানি। তোমাদেরকে সাজেস্ট করবো আসো এখানে, এক্সপিরিয়েন্স নাও। কার ডিটেলিং কলকাতা, তোমাদেরকে লোকেশন দিয়ে দেবো, ফোন করে আসো, গুগলে পেয়ে যাবে। তো এন্ড করছি ভিডিওটা। দিস ইজ বাইকার, স্টে ওয়াচিং টু ইট। আর এরকম যদি কার ভিডিও চাও তো অবশ্যই নিচে কমেন্ট করো, আমি ভিডিও বানাবো কার, মানে গাড়িতে ব্লগিং করবো। তো চলো টাটা, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।